তো অনেক কিছু রেসিপি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকো, কিন্তু বেগুন দিয়ে কোপ্তা কারি কোনোদিন আগে বানিয়েছো কি? যদি না বানিয়ে থাকো, আমি মিষ্টি আজকের এসেছি বেগুনের কোপ্তা কারি রেসিপি নিয়ে, যেটা সম্পূর্ণ নিরামিষ। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে দেখতে থাকো। বেগুনের কোপ্তা কারি বানানোর জন্য একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটাকে ছোট ছোট করে কেটে নেব। এই দেখো, বেগুনটাকে সরু সরু করে কেটে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে হাতের সাহায্যে বেগুনটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবারে নিয়েছি কয়েকটা আদার টুকরো আর একটা টমেটো। এবারে মিক্সিং বোল আমি একটা নিয়ে নিয়েছি, একটা ভালো করে পেস্ট একটা আমি এবার বানিয়ে নেব। একটা ছোট বোল নিয়ে নিয়েছি, এটাতেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য 1/2 টিস্পুন মতো নিলাম হলদি পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর লঙ্কা পাউডার 1/2 টিস্পুন মতো। এবারে অল্প জল দিয়ে গুলে নিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ, লবণ দিয়ে বেগুনটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম, অনেকটাই জল কিন্তু বেরিয়ে গেছে আর বেগুনগুলো অনেকটাই কিন্তু একদম নরম হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে বেগুনের মধ্যে যে এক্সট্রা জলগুলো আছে ওগুলো ভালো করে বের করে নেব। যদি জল থাকে তাহলে কিন্তু আমার কোপ্তাগুলো ভালোভাবে বানানো যাবে না। এই জন্য যতটা সম্ভব পারা যায় হাতের সাহায্যে এক্সট্রা জলটাকে বের করে দিতে হবে। তাহলে বেগুন থেকে এক্সট্রা জলগুলো বের করে নিয়ে আমি ফিরে আসছি। যতটা পারা যায় কিন্তু জলগুলো এক্সট্রা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে। এবারে এর সাথে মিশিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো হলদি পাউডার, 1/2 টিস্পুন মতো জিরা পাউডার, তোমরা চাইলে ধনিয়া পাউডারও ইউজ করতে পারো। এবারে আমি যে টমেটো এবং আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওর থেকে 1 চামচ এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমি এটা কারি বানাবো, কারিতে আমি গুঁড়ো মশলা ইউজ করব, লঙ্কা গুঁড়ো দেবো, তার জন্য আমি আর লঙ্কা দিলাম না। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন। যতটা আমার বেসন লাগবে ততটাই কিন্তু দেব, কিন্তু প্রথমে আমি মেখে নেব। এরপর যদি লাগে আমি আবার এক্সট্রা বেসন এখানে অ্যাড করব। তাহলে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়ে ফিরে আসছি। 4 চামচ বেসনে কিন্তু মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এবারে মিশ্রণটা থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব। সাইজটা বড় ছোট তোমরা তোমাদের হিসেব মতো করো। আমি কোপ্তার আকারে গড়ে নিলাম এবং একটু ছোট সাইজ করে গড়ে নিচ্ছি, এবং মাঝখানে দিয়ে দিচ্ছি একটা করে চীনাবাদাম। তোমরা চাইলে কাজু বাদাম বা কিশমিশও মাঝখানে দিতে পারো। যখন এই কোপ্তাটা মুখে খাওয়া হবে তখনই মুখের মধ্যে বাদাম বা কাজু বা কিশমিশের ফ্লেভারটা আসবে, তখন কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। তাহলে সমস্ত কোপ্তাগুলো এইভাবে গড়ে নিয়ে আমি ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, সমস্ত কোপ্তাগুলো আমার গড়া হয়ে গেছে। এই দিকে কড়াইতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েলটা গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে কোপ্তাগুলো ছেড়ে দেব। এই সময় গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রাখবো, না হলে কিন্তু কোপ্তাগুলো পুড়ে যেতে পারে এবং ভেতরটা সেদ্ধ হবে না ঠিক মতো। তাহলে যতটা ধরবে একবারে ততটাই আমি কোপ্তাগুলো দিয়ে দেব, এবং ভালো করে এপিড ওপিড লাল করে ভেজে নেব, এবং ভেতরটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেটাও খেয়াল করতে হবে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কোপ্তাগুলো এইভাবে আমি সব দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো।
কোপ্তাগুলো একটা দিক কিন্তু ভালোভাবেই দেখো লাল কালার হয়ে ভাজা হয়ে গেছে। এবারে অপোজিট দিকটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে দুটো দিক লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কোপ্তাগুলো স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে বা কোনো সস বা চাটনির সাথে কিন্তু খেতেই পারো। সমস্ত কোপ্তাগুলো কিন্তু দুটো পিঠ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটা কোপ্তাগুলো কড়াই থেকে তুলে নেব। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু তোমরা অনায়াসেই খেতে পারো। আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাদা তেলটা তুলে নিয়ে 1.5 চামচ মতো কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম। সর্ষের তেলটা এবার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু কালো জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ভাজা স্মেল আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এইবারে যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম গুঁড়ো মশলার, ওটা আমি এবার অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা তরকারিতে যতটা ভালো মশলা কষানো হয় রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যায়। এবারে অ্যাড করে দিচ্ছি টমেটো এবং আদা পেস্ট। টমেটো আদা পেস্টটাও ওই গুঁড়ো মশলার সাথে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা স্মেলটা চলে যায়, ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। অলমোস্ট 3 থেকে 4 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতো ফেটানো টক দই। গ্যাসের ভলিউমটা এই সময় কম করে রাখতে হবে, কারণ কি নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে যদি মশলাটা কষানো যায় তাহলে কিন্তু মশলাটা খুব ভালো কিন্তু কষানো হয়। দেখো ভালোভাবেই কিন্তু মশলাটা কষানো হয়ে এসেছে। কালারটা কিন্তু আগের থেকে অনেক ভালো এসেছে। এখানে সামান্য একটু আমি চিনি অ্যাড করে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। ভালোভাবে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং তেলটাও কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে। তেলটা বেরিয়ে এসে গেলেই বুঝতে হবে যে মশলাটা কষানো কিন্তু কমপ্লিট। আগের থেকে মশলাটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে বানাতেই পারো এবং আমাকে জানিও তোমরা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। এবারে জল অ্যাড করে দিলাম। আমি এখানে 2 বাটির মতো জল অ্যাড করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে। এই রান্নাতে খুব একটা বেশি কিন্তু জলের দরকার নেই। রান্নাটা অনেকটাই হবে গা মাখো মাখো। এবারে কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে ঝোলের সাথে কোপ্তাগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে কোপ্তাগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ তরকারি কালারটা কিন্তু অনেকটা হয়েছে কালারফুল, ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো লবণ। লবণটা টেস্ট করে দেখে নিলাম। দেখে লবণটা দরকার তাই আমি এখানে লবণটা ইউজ করলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি আমার একদম কমপ্লিট। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ভলিউমটা অফ করে প্রায় 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমার গরমা গরম বেগুনের কোপ্তা কারি একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আমি সার্ভ করে দেখালাম।
যতটা দেখতে হয়েছে কালারফুল, খেতে কিন্তু ততটাই ডেলিশিয়াস। আমার চ্যানেলের নতুন এবং পুরানো বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমি রিকোয়েস্ট করব, যেভাবে বানিয়ে দেখালাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।